ओम नमो भगवते वासुदेवाय। जय श्रीकृष्ण। राधे राधे। बांगालिर 12 मासेर 13 पार्बणेर अन्यतम हलो जामाई षष्ठी, जाके अरण्य षष्ठी बला हय। এই বিশেষ তিথিটি মূলত শাশুড়ি মা ও জামাইয়ের মধ্যে পালনীয় একটি বিশেষ তিথি। মূলত বাঙালিদের অন্যতম সামাজিক প্রথা হিসেবেই জামাই ষষ্ঠী পালিত হয়। জামাইয়ের মঙ্গল কামনা করে তাকে পেট পুড়ে খাওয়ানো হয় এই দিনে। তার সঙ্গে থাকে উপহার, দেওয়া নেওয়ার পালা। বাংলায় 17 জ্যৈষ্ঠ 1432, ইংরাজি 1 জুন 2025 রবিবার দিন পবিত্র জামাই ষষ্ঠী ব্রতের দিন। এই দিনে আমরা সাধারণত প্রত্যেকে জানি যে বাড়িতে জামাই মেয়েকে নিমন্ত্রণ করে অনেক প্রকার ভালো ভালো খাবার তাদেরকে রান্না করে খাওয়ানো হয়। কিন্তু শাস্ত্রে এই জামাই ষষ্ঠীর দিনটি বিশেষ মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে। জামাই ষষ্ঠীর মতো শুভ দিনে যে কোন কোন কাজ করা উচিত আর কোন কোন কাজ করা একদমই উচিত নয়, বিশেষ একটি খাবার যে খাবারটি এই শুভতম দিনে খাওয়া উচিত নয়, সেই বিষয়ে আজকের ভিডিওতে জানানো হবে। জামাই ষষ্ঠী খুবই শুভ একটি তিথি, যে সমস্ত ব্যক্তিরা সাংসারিক মঙ্গল কামনা করে। তো প্রত্যেককে বলবো বিশেষভাবে আপনারা এই দিনে ব্রত রাখুন, এতে মা ষষ্ঠী দেবীর কৃপায় সংসারে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে। নমস্কার, আমি দীপা। দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে ভিডিওটি অন করেছেন তাদের প্রত্যেককে সুস্বাগত জানাই রায়কিশোরী দীপা অর্থাৎ সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমি সর্বদা চেষ্টা করি সনাতন ধর্মের এরকমই সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনাদের সামনে উপস্থাপন করতে। তাই আসুন কিছুক্ষণ সময় প্রত্যেকে একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও প্রসঙ্গে বিস্তারিত জেনে নিই। ভিডিওটি শুরু থেকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় শ্রীকৃষ্ণের জয়, জয় মা ষষ্ঠী দেবীর জয় অথবা আপনার আরাধ্য দেবদেবীর নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ রইল। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার নোটিফিকেশন বেল বাটনটি অল করে দিবেন। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিওটি। আশা করছি আপনি উপকৃত এবং সমৃদ্ধ হবেন। জ্যৈষ্ঠ মাসের শুক্লাপক্ষের এই তিথিটি জামাই ষষ্ঠী নামে পরিচিত। দাম্পত্য জীবন এটা কিন্তু সাধারণ নয়। দাম্পত্য জীবন হচ্ছে বড়ই অদ্ভুত। দুইটি নদী দুই দিকে চলছিল, সেই নদীকে একত্রিত করে একসঙ্গে চলার নামই হচ্ছে দাম্পত্য জীবন। সুখে দুঃখে চিরকাল একত্রিত হয়ে থাকার যারা প্রতিশ্রুতিবদ্ধ হয় সেটাই দাম্পত্য জীবন। সংসার জীবন কোনো সাধারণ জীবন নয়। সামান্য ভুল হলেও সেই সংসার নরকের থেকেও ভয়ানক যাতনায় পরিপূর্ণ হয়। কিন্তু এই সংসারই আবার স্বর্গের সুখের থেকেও পরম আনন্দময় হয়ে ওঠে যদি সংসারে সুখ শান্তি বজায় থাকে। আমরা কম বেশি প্রত্যেকেই জানি এটা। সংসার সুখী হয় রমণীর গুণে। মনে রাখবেন, যে সমস্ত পরিবারে স্ত্রীদেরকে কষ্ট দেওয়া হয়, কবির ভাষায় রাজাই করেছে রাজ্য শাসন, রাজারে শাসিছে রানী। রাজা রাজ্য শাসন করে, কিন্তু দিন শেষে সেই রাজাকেও শাসন করে একজন, আর তিনি হচ্ছেন রানী। তাই জন্য প্রতিটি গৃহের বধূমাতাগণ তারাও এক ধরনের লক্ষ্মী। আর স্বর্গের যে লক্ষ্মী দেবী তাকে বলা হয় স্বর্গলক্ষ্মী। এবং ভগবান বিষ্ণুর যিনি স্ত্রী তিনি হচ্ছেন স্বয়ং মা লক্ষ্মী দেবী। আর প্রতিটি গৃহের যে বধূমাতাগণ তারাও হচ্ছেন লক্ষ্মী স্বরূপা। তাই বলা হয়েছে যে পরিবারে লক্ষ্মী কষ্ট পায় সেই পরিবারে কখনো সুখ শান্তি সমৃদ্ধি আসে না। অবশ্যই মনে রাখবেন, অন্তত পক্ষে এই শুভতম দিনে কোনো নারীকে বা কোনো ব্যক্তিকে কষ্ট দিতে নেই, বিশেষ করে কোনো নারী জাতিকে এই অরণ্য ষষ্ঠীর দিনে। অরণ্য ষষ্ঠীর আরেক নাম হচ্ছে জামাই ষষ্ঠী। সুন্দর একটা কাহিনীতে প্রমাণ ছিল মা পার্বতী ও প্রভু শিবের। দক্ষরাজ তার জামাতার প্রতি প্রসন্ন ছিল না, আর এই জামাতা মানে দক্ষরাজের জামাই তিনি হচ্ছেন দেবাদিদেব মহাদেব, যিনি সর্বদেবতাদের ঊর্ধ্বে। তাকেও দক্ষরাজ পছন্দ করেননি, ভুল করেছিলেন দক্ষ রাজা।
সেই কারণে তার ফল তাকে ভোগ করতে হয়েছিল। নিজের কন্যা সন্তান হচ্ছেন দেবী পার্বতী মা। পার্বতী ভালোবাসত প্রভু শিবকে এবং শিব জীবনে প্রতিশ্রুতি গ্রহণ করেছিল যে আমি জীবনে বিবাহ করব না, কিন্তু মা পার্বতীর তপস্যার বলে প্রভু শিব আর থাকতে পারল না। তিনি তখন পার্বতীকে বিবাহ করার প্রস্তাব পাঠালো। এরপরে পার্বতী বিবাহ করতে রাজি যেহেতু, তাই পিতা আর না করতে পারেনি। কিন্তু পিতা দক্ষরাজ তিনি প্রকৃতই শিবের সাথে মেয়েকে বিবাহ দিতে রাজি নয়। শিব যদিও তিনি দেবাদিদেব মহাদেব, তারপরেও তিনি বাঘের চামড়া পরিধান করে ছাই ভস্য গায়ে মাখে দিগম্বর বেশি ঘুরে বেড়ায়, শ্মশানে থাকে। তো এই জন্যই মূলত দক্ষ রাজা শিবের কাছে মেয়েকে দিতে রাজি নয়। পার্বতী জানত ভক্তি বলে তিনিই হচ্ছেন সমস্ত দেবতাদের ঊর্ধ্বে, আবার তিনি মহান ভক্ত। তো পার্বতী এইভাবে বিবাহ করল দেবাদিদেব মহাদেবকে। ভিডিওর মূল কথা জানিয়ে দেব, অরণ্য ষষ্ঠীর মাহাত্ম্য। তবে এই তথ্যগুলো জানা প্রয়োজন। একদিন দক্ষরাজ বিরাট যজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করেছে। সেখানে স্বর্গের সমস্ত দেবতাদের নিমন্ত্রণ করল, এমনকি ভগবান বিষ্ণুও সেখানে উপস্থিত। কিন্তু পার্বতীকে এবং শিবকে মানে জামাই ও মেয়েকে নিমন্ত্রণ করেনি দক্ষ রাজা। যদি মেয়ে জামাইয়ের কথা বাদও দেয়, তবুও প্রভু শিব তিনি হচ্ছেন দেবাদিদেব মহাদেব, সমস্ত দেবতাদের মধ্যে যিনি প্রধান, তাকেই নিমন্ত্রণ করেনি। তো এইদিকে পার্বতী খেয়াল করলো যে সমস্ত দেবীরা সেজে গুজে রথে চড়ে কোথায় যেন যাচ্ছে। সবাইকে প্রশ্ন করলো, এক একজন বলে আমি দক্ষ রাজার প্রাসাদে যাচ্ছি। কেন তুমি জানো না তোমার বাবার রাজ্যে বিশাল যজ্ঞ অনুষ্ঠান হবে ধুমধামে, সেখানে ভোজের আয়োজন করা হয়েছে, আমরা সেখানেই যাচ্ছি। মা পার্বতীর এটা শুনে মনের ভিতর খারাপ লাগলো যে আমার বাবার রাজ্যে এত বড় আয়োজন করা হয়েছে, অথচ আমার স্বামীকে নিমন্ত্রণ করা হয়নি। তো মা পার্বতী তখন পিতার রাজ্যে যাবার জন্য প্রস্তুত হচ্ছিল। এবার প্রভু শিবকে বলল, দেখো আমি সেখানে যাচ্ছি, তুমি কি যাবে? প্রভু শিব বলল, না যাব না। দেখো পার্বতী, যেখানে গেলে আমাদের সম্মান থাকবে না সেখানে যেতে নেই, আর আমাদের তো তিনি নিমন্ত্রণ করেনি। তবুও পার্বতী দেবী যাবেই। প্রভু শিব যাবে না এটা শুনে মা পার্বতী তার উপর অভিমান করে নিজেই গেল। তো গিয়ে যখন দেখছে সমস্ত দেবতা উপস্থিত, কিন্তু প্রভু শিবকে নিমন্ত্রণ পর্যন্ত করা হয়নি, তার কোনো আসনই নেই সেখানে। দেবী পার্বতী খুবই রেগে গেল। এদিকে পিতা দক্ষ রাজা মেয়েকে দেখে কথা পর্যন্ত বলছে না, আদর আপ্যায়ন করল না। তখন পার্বতী পিতা দক্ষকে বলল, প্রভু শিবের আসন কোথায়? তোমার জামাতা যদি নাও হয়, তবুও প্রভু শিব জগতের সমস্ত দেবদেবতাদের ঊর্ধ্বে, তার আসন রাখনি কেন? তখন দক্ষ রাজা মেয়েকে সান্ত্বনা না দিয়ে প্রভু শিবের তিরস্কার করল। স্বামীর অপমান সহ্য করতে না পেরে মা পার্বতী সেখানে দেহত্যাগ করল যে এই জন্মে আমি ভুল করেছি তোমার কন্যা রূপে জন্মগ্রহণ করে। তাই এখান থেকে একটা শিক্ষা হচ্ছে, যদি কখনো স্বামীর নিন্দা শ্রবণ, বৈষ্ণবের নিন্দা শ্রবণ করেন, তবে এর ফলেও আপনার শত জন্মের পুণ্য ও ধ্বংস হয়ে যায়। স্বামী নিন্দা শ্রবণে নিজের পিতাকে পার্বতী ত্যাগ করল এবং নিজের যজ্ঞের আগুনে দেহ ত্যাগ করলেন। এই কথা বলার কারণ হলো, জামাতা যেমনই হোক তাকে গ্রহণ করা উচিত। বর্তমান যুগ অনুসারে ছেলে মেয়ের সম্পর্ক করে বিবাহ করছে, তবে ছেলেটা যদি ভালো হয় তাহলে দুজনকে গ্রহণ করা উচিত। পাশাপাশি প্রত্যেক সন্তানেরও বিচার করা উচিত যে পিতামাতা হচ্ছেন ছোটবেলা থেকে আমাদের লালন পালন করেছে, তাদের মনে কখনো কষ্ট দিব না। তাদের মনে কষ্ট দিয়ে কখনো ভালো থাকা যায় না। সমস্ত কিছু মিলে যখন একসঙ্গে একটা মতে আসা যায়, তবে সেটাই প্রকৃত পরিপূর্ণ শান্তিময়। এখানে দক্ষ তিনি কিন্তু পারত চাইলেই প্রভু শিবকে মানে জামাতাকে গ্রহণ করতে, কিন্তু দক্ষ রাজা তা একদমই করেনি। অথচ পার্বতীর সামনে তার স্বামীর নিন্দা করায় পার্বতীর দেহত্যাগে শিব অতি ক্রুদ্ধ হয়ে দক্ষের মস্তক ছেদন করলেন, আর তারপরে দক্ষের ছাগের মস্তক মানে ছাগলের মস্তক এনে লাগিয়েছিল। এটা বলার উদ্দেশ্য হচ্ছে সংসারে ভুল ভ্রান্তি হতে পারে,
তবে দুজনে মিলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে মিলিয়ে নেওয়াই উচিত। পূর্বে কি হয়েছে তাই নিয়ে চিন্তা ভাবনা করে সেই সব ধরে রেখে সংসারের মধ্যে বসে থাকলে এতে কেবলমাত্র অশান্তি বৃদ্ধি পাবে। সাংসারিক জীবনে প্রকৃত সুখী থাকার জন্য একে অপরের ভুলকে ক্ষমা করে দেওয়াই উচিত। ক্ষমার মতো এত সুন্দর গুণ জগতে দ্বিতীয় বিদ্যমান নেই। মানুষ রেগে যেতেই পারে, কিন্তু সেই হচ্ছে প্রকৃত বলশালী, যার মাধ্যমে ক্ষমা করার গুণ রয়েছে। এবার আসুন আমরা প্রত্যেকেই ধৈর্য ধরে আজকে একটি বারের জন্য হলেও মনোযোগের সহিত এই অরণ্য ষষ্ঠী মানে জামাই ষষ্ঠীর বিশেষ মাহাত্ম্য জেনে নিই। তারপরেই জানতে পারবেন এই দিনে কি কি কার্য করা উচিত আর কি কি কার্যগুলো একেবারেই এই পবিত্র দিনে করা উচিত নয়। ভুলেও খেতে নেই কোন কোন খাবার, এরপরেই জানবেন। তাই অনুরোধ, অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখুন, অবশ্যই মনোযোগের সহিত শ্রবণ করুন। এইবার আসুন জেনে নিই জামাই ষষ্ঠী কখন শুরু হচ্ছে আর কখন সমাপ্ত, কোন দিন পালন করতে হবে এই ষষ্ঠী ব্রত বাংলাদেশ এবং ভারতের সময়সূচি পঞ্জিকা অনুসারে। প্রথমে জেনে নিন ভারতের সময় অনুযায়ী 2025-এ জামাই ষষ্ঠী পড়েছে 1 জুন অর্থাৎ 17 জ্যৈষ্ঠ রবিবার 31 মে রাত 12:34 থেকে। আর এই ষষ্ঠী তিথি থাকবে 1 জুন রাত 12:08 পর্যন্ত ভারতের সময় অনুযায়ী। তো উদয়া তিথি অনুসারে আপনাদেরকে ষষ্ঠী ব্রত রাখতে হবে, অর্থাৎ জামাই ষষ্ঠী ব্রত পালন করতে হবে। ইংরাজি 1 জুন অর্থাৎ 17 জ্যৈষ্ঠ রবিবার দিন। এবার আসুন পঞ্জিকা অনুসারে বাংলাদেশের সময়সূচি আমরা জেনে নিই। 16 জ্যৈষ্ঠ 1432 31 মে 2025 শনিবার দিন। ষষ্ঠী তিথি শুরু শনিবার রাত্রি 1:04 পর থেকে। আর ষষ্ঠী তিথি সমাপ্ত 17 জ্যৈষ্ঠ 1432 1 জুন 2025 রবিবার দিন। রবিবার রাত্রি 12:38 পর্যন্ত এই ষষ্ঠী তিথি থাকবে বাংলাদেশের সময় অনুযায়ী। উদয়া তিথি অনুসারে 17 জ্যৈষ্ঠ 1 জুন রবিবার দিন পালন করতে হবে এই জামাই ষষ্ঠীর ব্রত। মায়েরা অবশ্যই রবিবার দিনে জামাই ষষ্ঠীর ব্রত উপবাস পালন করবেন। আর এই দিনেই ধুমধামের সহিত জামাই মেয়েকে নিমন্ত্রণ করে জ্যৈষ্ঠ মাসের শুক্লাপক্ষের এই ষষ্ঠীতে জামাইয়ের আপ্যায়নের জন্য বিরাট আয়োজন করা হয়। আবার জ্যৈষ্ঠ মাস রসালো মাস, এই সময় অনেক সুমিষ্ট ফল পাওয়া যায়। অনেক প্রকার ব্যঞ্জনাদি প্রস্তুত করে তারপরে জামাতাকে ভোজন করানো হয়। কিন্তু এই দিনে যারা ব্রত করবে তার বিশেষ মাহাত্ম্য কথা বর্ণিত হয়েছে শাস্ত্রে। মনে রাখবেন, সংসারে সুখ শান্তির জন্য খুবই গুরুত্বপূর্ণ কাহিনী শাস্ত্রে পাওয়া যায়। এই দিনে ব্রত করার ফলে কি ফল আমরা প্রাপ্ত করতে পারি, আর তা হচ্ছে অরণ্য ষষ্ঠীর ব্রত কথা। মনোযোগ সহকারে শ্রবণ করুন। আশা করছি মা ষষ্ঠী দেবীর কৃপা একটুখানি হলেও লাভ করতে পারবেন। অরণ্য ষষ্ঠীর ব্রত কথা। এই কাহিনী কেবল একটি পৌরাণিক গল্প নয়, এটি শিক্ষা দেয় সত্য, ন্যায় আর আত্মশুদ্ধির পথ। মা ষষ্ঠীর অরণ্য ষষ্ঠী ব্রতের মাহাত্ম্য এই কাহিনীর মাধ্যমে উঠে এসেছে, যেখানে একজন মায়ের কান্না, একজন দেবীর করুণা এবং ধর্মীয় ব্রতের গুরুত্ব একই সূত্রে গাঁথা। এই গল্প শুধু পড়ার নয়, হৃদয়ে ধারণ করার মতো। তো চলুন জেনে নেওয়া যাক সেই চিরন্তন শিক্ষামূলক কাহিনীটি। ছোট বউ, কালো বেড়াল আর মা ষষ্ঠীর আশীর্বাদের অসাধারণ একটি কাহিনী। এক ব্রাহ্মণের 3 ছেলে আর 3 বউ ছিল। এই 3 বউয়ের মধ্যে ছোট বউয়ের খাবারের জিনিসের উপর খুব লোভ ছিল। সে লুকিয়ে মাছ দুধ খেয়ে বলতো যে বিড়ালে খেয়ে গেছে। তাদের বাড়িতে একটি কালো বিড়াল ছিল, তার নামে সে দোষ দিত। সেটি ষষ্ঠী দেবীর বাহন, তার নামে মিশে রোজ রোজ সে দোষ দিত। সে মা ষষ্ঠীর কাছে গিয়ে বলে দিত। বউ কিন্তু রোজ খায় আর বিড়ালের নামে দোষ দেয়। কিছুদিন পরে ছোট বউ পোয়াতি হলো। দিন যায়, মাস যায়, 10 মাস 10 দিনে চাঁদের মতো একটি ছেলে হলো। রাত্রে ছেলেকে কোলে করে বউ শুয়ে আছে। সকালে উঠে দেখে যে ছেলে আর কোথাও নেই। ছোট বউ কেঁদে কেটে আকুল হলো। সকলে আনাসে কানাসে খুঁজলে কোথাও ছেলে পাওয়া গেল না। অমনি করে ক্রমে ক্রমে 7টি ছেলে আর 1টি মেয়ে হলো, কিন্তু সবই গেল। তখন সকলে বলতে লাগলো,
তাই তো গো, এ কি আশ্চর্য! রোগ নয়, বালাই নয়, ছেলে কোথায় যায়? তবে বউটা বোধহয় রাক্ষসী, রাত্রে ছেলেগুলিকে খেয়ে ফেলে, আবার সকালে লোক দেখানো মায়া কান্না কাঁদে। এমন মেয়ে মানুষ ঘরে রাখতে নেই বাপু, ওর বাতাস গায়ে লাগলেও দোষ হয়। ছোট বউ আড়াল থেকে সেই কথাটি শুনতে পেলে তখন সে মনের ঘেন্নায় দুঃখে বনে চলে গেল। বিজন বনে বসে বসে কাঁদছে দেখে মা ষষ্ঠীর বড়ই দয়া হলো। তিনি বৃদ্ধ ব্রাহ্মণীর বেশ ধরে এসে বললেন, কে তুমি গা, কাদের মেয়ে? ছোট বউ কেবল কাঁদে, কিছুই বলে না। মা ষষ্ঠী কাছে গিয়ে বললেন, তোমার কি হয়েছে বাছা, বলো না, তুমি কাঁদছো কেন? ঘরে যাও, এখনই বাঘ ভাল্লুকে খেয়ে ফেলবে। ছোট বউ তখন চোখের জল মুছে বললে, তুমি কে গো মা, তোমার কি ছেলেপুলে আছে? ষষ্ঠী দেবী বললেন, 60 আছে বই কি। ছোট বউ বলল, তবে আমার মুখ দেখো না মা, আমি বড় পাপিষ্ঠ। আমার 7 ছেলে 1 মেয়ে, তার একটিও নেই। সংসারে সকলে আমায় ঘেন্না করে, তাই আমি এই বনে বসে কাঁদছি। বাঘ ভাল্লুকে খাই তো খাক, আর যন্ত্রণা সহ্য হয় না, বড় জ্বালায় জ্বলছি মা। তখন ষষ্ঠী দেবী বললেন, ও অভাগীর বেটি, বড় যে লুকিয়ে লুকিয়ে মাছ দুধ খেয়ে বিড়ালের নামে দোষ দিতিস, তাই তোর এমন হয়েছে। ছোট বউ তখন তার পায়ের উপর আছাড় খেয়ে পড়ল। বললেন, মা তুমি কে গো মা, দয়া করে আমায় বলো, আমি খেয়েছি কনে, তুমি থাকো বনে, এ কথা জানলে কেমনে? তুমি কে মা, আমায় বলতে হবে, আর যাতে আমার সে পাপের খণ্ডন হয় তাও বলতে হবে। তখন মা ষষ্ঠী বললেন, ওই পথের ধারে একটা পচা বিড়াল পড়ে আছে, 1 হাঁড়ি দই এনে তার গায়ে ঢেলে দিয়ে আর সেই দই সেটে সেটে হাঁড়িতে তুলে নিয়ে আসবি, তাহলে তোর ছেলেকে বাঁচিয়ে দেব। কি করে? ছোট বউ প্রাণের দায়ে 1 হাঁড়ি দই এনে সেই পচা বিড়ালের গায়ে ঢেলে দিল। গায়ে দই দিতেই পোকা বিজবিজ করে উঠল। সেই পোকা শুদ্ধ দই জিভ দিয়ে সেটে হাঁড়িতে তুলে নিয়ে মা ষষ্ঠীর কাছে এলো। ছোট বউয়ের যতগুলি ছেলে হতো বিড়ালে মুখে করে এনে সব মা ষষ্ঠীর কাছে দিত। মা ষষ্ঠী সেই 7টি ছেলে 1টি মেয়ে এনে দিয়ে বললেন, এই নাও বাছা, তোমার ছেলেগুলি নিয়ে ঘরে যাও, আর এই দইয়ের ফোঁটা সকলের কপালে দাও, আর কখনো চুরি করে খেয়ে বিড়ালের নামে দোষ দিও না। জ্যৈষ্ঠ মাসের শুক্লা ষষ্ঠীতে পিটুলির কালো বিড়াল গড়ে, পিটুলির কঙ্কন গড়ে, ফলমূলের বাটা সাজিয়ে 6টা পান, 6টা সুপারি, 6টা কলা আর বাঁশ পাতায় হলুদের ন্যাকড়া জড়িয়ে 6 গাছি সুতা পাকিয়ে তাতে বাঁধবে। এই সুতাকে 60 সুতা বলে। তারপর তেল, হলুদ, দই দিয়ে অরণ্য ষষ্ঠীর পূজা করবে। পূজার পর সেই 60 সুতা প্রত্যেক ছেলের কপালে হলুদ ছুঁয়ে ডান হাতে বেঁধে দেবে। যতগুলি ছেলে আছে ততগুলি সুতা চাই। তারপর কথা শুনে ফলমূল খাবে, মানে ব্রত কথা শুনে ফলমূলাদি গ্রহণ করবে। আর মরে যা এই বলে গালি দিও না। বিড়ালকে কখনো চুরি করে লাথি মেরো না, আর কখনো চুরি করে খেয়ে তার নামে দোষ দিও না। সকলকে যত্ন করবে, এই বলে জ্যাস পোয়াতি থাকবে। এই কথা বলেই মা ষষ্ঠী অন্তর্ধান হলেন। ছোট বউ তখন কোলে কাখে আগে পাশে ছেলেদের নিয়ে ঘরে গিয়ে আহ্লাদে আটখানা হয়ে শাশুড়িকেও জায়েদের সকলকে সব কথা খুলে বললেন। তখন ছোট বউকে সকলে ভালোবাসতে লাগলো। ছেলে দেখে সকলে আশ্চর্য হলো, স্বামীও খুব ভালোবাসতে লাগলো। জায়েদের ছেলে হয়নি, তারা ছোট বউয়ের কাছ থেকে ষষ্ঠীর পুজো জেনে নিয়ে ষষ্ঠী পূজা করতে লাগলো। ক্রমে তাদেরও ছেলে মেয়ে হলো। ছোট বউ ঘটা করে ছেলেদের বিয়ে পইতে দিলে, মেয়ের বিয়ে দিয়ে জামাই আনলে। জামাইকেও ছেলেদের মতো প্রতি জ্যৈষ্ঠ মাসের ষষ্ঠীর দিন দইয়ের ফুটা দিলে, আম কাঁঠালের বাটা দিলে। তাই দেখে জায়েরাও ছেলেদের মতো জামাইকে বাটা দিতে লাগলো। ক্রমে ওই দিনটা জামাই ষষ্ঠী বা ষষ্ঠী বাটা কথা হয়ে উঠল। মা ষষ্ঠীর কৃপায় বাড়ি শুদ্ধ সকলে সুখে স্বাচ্ছন্দ্যে ঘরকন্যা করতে লাগলো। দেশ বিদেশে এই ছোট বউয়ের কথা প্রচার হলো। ক্রমে চারিদিকের লোকেরা মা ষষ্ঠীর পূজা করতে লাগলো। এই রকমে অরণ্য ষষ্ঠীর পূজা পৃথিবীতে প্রচার হলো। এই ব্রত পালন করলে মা তার সন্তানদের রক্ষা করেন এবং পরিবারের কল্যাণ বয়ে আনেন।
বিশেষ করে সন্তানদের মায়েরা এই ব্রত করলে তাদের সন্তানের দীর্ঘায়ু ও মঙ্গল নিশ্চিত। এই দিনে কিভাবে শাশুড়িরা মা ষষ্ঠীর আরাধনা করেন? অন্যান্য ষষ্ঠীর মতো এই ব্রতের উল্লেখযোগ্য হলো পূজার ডালি। পূজার ডালিতে কাঁঠাল পাতার উপর সাজানো থাকে 5, 7 বা 9 রকমের ফল। তার মধ্যে একটি হতেই হবে করমচা, আর থাকে 108টি গাছা দুর্বা। ষষ্ঠী পূজা উপলক্ষে শাশুড়িরা ভোরবেলা স্নান করে ঘটে জল ভরে নেয়। তারপর ঘটের উপর আম্রপল্লব স্থাপন করে, সঙ্গে রাখে তালপাতার পাখা। 108টি দুর্বা বাঁধা আটি দিয়ে পূজার উপকরণ সাজানো হয়। করমচা সহ 5 থেকে 7 বা 9 রকমের ফল কেটে কাঁঠাল পাতার উপর সাজিয়ে রাখতে হয় শাশুড়িকে। এরপর সুতো তেল হলুদে রাঙিয়ে তাতে ফুল বেলপাতা সাজানো হয়। এরপরে মা ষষ্ঠীর পূজা করা হয়। এরপর ব্রত কথা পাঠ করে সবাইকে বাতাস দিয়ে সন্তান ও জামাইয়ের হাতে ষষ্ঠীর সেই সুতা বেঁধে উপবাস ভঙ্গ করে শাশুড়িরা জামাইকে ঘটের জলে ভেজানো পাখা দিয়ে বাতাস করা হয়। জামাই ষষ্ঠীর প্রত্যেকটা আচার অনুষ্ঠান ভীষণভাবে অর্থবহ। যেমন ফুল বেলপাতা দিয়ে হলুদ মাখানো সুতা বেঁধে দেওয়ার অর্থ হলো তোমার সঙ্গে আমার পরিবারের বন্ধন, অর্থাৎ মেয়ের সঙ্গে জামাইয়ের বন্ধন যাতে অটুট থাকে এবং সুখপ্রদ হয়। পাখা দিয়ে হাওয়া করার অর্থ হলো যাতে পরিবেশ শান্ত থাকে এবং জামাইয়ের সমস্ত আপদ বিপদ কেটে যায়। আর 3 বার 60 60 60 এই কথা বলার অর্থ হলো দীর্ঘায়ু কামনা করা। ধান হচ্ছে সমৃদ্ধি ও বহু সন্তানের প্রতীক। দুর্বা হলো চির সবুজ ও চির সতেজতার প্রতীক। এই সব কিছুই জামাইয়ের মঙ্গল কামনার জন্য শাশুড়িরা করে থাকেন, যাতে মেয়ে সুখে শান্তিতে সংসার করতে পারে, তাদের সাংসারিক জীবন সুখের হয়, সেই প্রার্থনাই করে থাকেন মা ষষ্ঠীর কাছে। তো এই দিনে প্রত্যেকের উচিত বিশেষ করে মা অরণ্য ষষ্ঠীর এই দিনে জামাইকে গৃহে এনে ভালো ভালো পদ রান্না করে খাবার খাওয়ানোর জন্য নয়। এই দিনটি মা অরণ্য ষষ্ঠীর বিশেষ কৃপা লাভের জন্য একটি বিশেষ দিন, সাংসারিক মঙ্গল কামনার দিন। যাদের অপুত্রক, যাদের পুত্র সন্তান নেই, তারা যদি এই দিনে ব্রত করে মা ষষ্ঠীর কাছে প্রার্থনা করে, তারা ষষ্ঠী মায়ের কৃপায় পুত্র সন্তান প্রাপ্তি করে। যাদের পুত্রদের উপর অমঙ্গল অকাল মৃত্যুর যোগ রয়েছে, তারাও মা ষষ্ঠীর কৃপায় দীর্ঘায়ু লাভ করে, সংসারের সুখ শান্তি সমৃদ্ধি বিরাজ করে মা অরণ্য ষষ্ঠীর কৃপায়। সেই জন্য এই পবিত্র পূর্ণ দিনে কোন কোন কাজ করা উচিত? আপনারা এই বিশেষ দিনে একটা বিশেষ কাজ করবেন সংসারের মঙ্গলের জন্য। যদিও আপনি অরণ্য ষষ্ঠীর পূজা নাও করতে পারেন, সেক্ষেত্রে আপনি এই পবিত্রতম দিনে যে কোনো মন্দিরে গিয়ে ভগবান বিষ্ণুর পূজা বিশেষভাবে দিন, মানে ব্রাহ্মণের দিয়ে আপনি পূজা দিন। অবশ্যই পূজার সময় আপনি সেখানে উপস্থিত থাকবেন, ব্রাহ্মণকে কিছু প্রণামী দেন। পূজার সময়ে আপনি নিজে এবং সন্তানদের নিয়ে সেখানে বসতে পারেন। সবাইকে নিয়ে মন্দিরে প্রসাদ সেবা করে আসুন। আমরা অনেকেই আছি, মন্দিরে যাই, অথচ প্রসাদের প্রতি তেমনটা গুরুত্ব দেই না, এমনকি প্রসাদ না নিয়ে বাড়িতে চলে আসি। তবে মনে রাখবেন, প্রসাদ হচ্ছে ভগবানের বিশেষ কৃপা। প্রসাদে সর্বদুঃখ হরণ হয়, প্রসাদের অর্থই হচ্ছে কৃপা। তো মন্দিরে গিয়ে প্রসাদ ছাড়া ফিরে আসা উচিত নয়। প্রসাদকে কেউ অবহেলা করবেন না। তো এই অরণ্য ষষ্ঠীর দিনে আপনারা যদি মন্দিরে না যান, সেক্ষেত্রে বলবো আরেকটা কাজ করবেন। এই শুভতম দিনে অবশ্যই খুব সকাল সকাল ঘুম থেকে উঠে গঙ্গা স্নান করবেন। যে ব্যক্তিরা শুভতম দিনে গঙ্গা স্নান করতে পারে, তার জন্ম জন্মার্জিত পাপরাশি ধ্বংস হয়ে যায়। তাই গঙ্গা স্নানকে ভীষণ গুরুত্ব দেওয়া হয়েছে শাস্ত্রে। তবে অনেকের পক্ষে সম্ভব নয় গঙ্গায় স্নান করা, সেক্ষেত্রে বলবো তাদেরকে পবিত্র নদীতে স্নান করবেন। না হলে আপনি প্রতিদিন বাড়িতে যেভাবে স্নান করেন, তেমনি স্নানের সময় 3 বার গঙ্গা 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 এটি উচ্চারণ অবশ্যই করবেন। যে ব্যক্তি স্নানের সময় মা গঙ্গা দেবীর নাম স্মরণ করে, তিনিও এই গঙ্গা স্নানের সমফল লাভ করে। সেই জন্য আপনারা প্রত্যেকে স্নানের সময় 3 বার গঙ্গা 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 উচ্চারণ করে
তারপরে স্নান করবেন এবং এই দিনে অবশ্যই জামাই মেয়ে দুজনকেই নিমন্ত্রণ করে যথাসাধ্য আপ্যায়ন করবেন এই শুভতম দিনে। তবে শুধুমাত্র জামাই ষষ্ঠী বলে জামাই একা আসবে তা কিন্তু নয়, মেয়েকেও অবশ্যই আসতে হবে। আর শুধুমাত্র এই দিনে মেয়ে জামাইকে বাড়িতে আনলেই হবে না, বিশেষভাবে এই শুভতম দিনে তাদেরকে নিয়ে ঠাকুরের পূজা অবশ্যই দেবেন। শুধু যে আমরা এই দিনে আনন্দ করলাম, খাবার খেলাম, এতে কিন্তু প্রকৃত মঙ্গল হয় না। মঙ্গল হয় তখনই যখন আমরা এই শুভ দিনে ঠাকুর পূজা করব, মা ষষ্ঠীর ব্রত রেখে পূজা করব, ভগবানের বা আরাধ্যের পূজা দিয়ে বিশেষভাবে তার নিকট প্রার্থনা করব সাংসারিক মঙ্গলের জন্য। তখন ভগবানের কৃপা বর্ষিত হয় এবং এর ফলে সংসারের সমস্ত অমঙ্গল দূরীভূত হয়। তাই এই দিনে প্রত্যেকের, বিশেষ করে বলছি আপনাদেরকে, অন্তত পক্ষে বাড়িতে ঠাকুরের পূজা দিন। আর এই দিনে কোন খাবারটি খাবেন না, মনে রাখবেন ঠাকুরের প্রসাদবিহীন কোনো খাবারই খাবেন না এই বিশেষ শুভ দিনে। অবশ্যই এই দিনে সম্ভব হলে মায়েরা ব্রত করবেন এবং ব্রত সমাপ্ত হলে অবশ্যই আপনারা যে খাবারটি ভুলেও খাবেন না, সেটি যে কোনো খাবারই হোক না কেন, ঠাকুরকে নিবেদিত সেই প্রসাদবিহীন, ঠাকুরের ভোগবিহীন যে কোনো খাবার এই দিনে খাবেন না অন্তত পক্ষে। আমাদের প্রত্যেকের উচিত এই দিনে ভগবানের নিকট নিবেদিত প্রসাদ, অন্ন প্রসাদ গ্রহণ করা উচিত। যদি সম্ভব না হয় তো অন্তত পক্ষে এই শুভতম দিনে আমরা কি করি, বিভিন্ন রকমের ব্যঞ্জন খাবারের পদ রান্না করে নিজেরাই ভক্ষণ করি। কিন্তু গীতায় 3য় অধ্যায়ের কথা ভগবান নিজে বলেছেন, যে ব্যক্তি আমায় না দিয়ে খাবার গ্রহণ করে তাকে চোর বলে গণ্য করেছেন। এই জন্য আমরা অন্তত পক্ষে এই দিনে ভগবানকে ভোগ অর্পণ করে তার প্রসাদ রূপে সেই খাবার যেন গ্রহণ করি। এতে নিঃসন্দেহে ভগবানের কৃপা প্রাপ্ত হবে, সংসারে শান্তি সমৃদ্ধি বজায় থাকবে। আর আপনারা যদি বাড়িতে পূজা নাও দিতে পারেন এই দিনে, তবে বিকাল করে পাশের মন্দিরে যান, সেখানে গিয়ে প্রসাদ গ্রহণ করুন। আশা করছি এতে একটুখানি হলেও মা ষষ্ঠী এবং ভগবানের কৃপায় আপনাদের মঙ্গল সাধিত হবে। এই শুভ দিনে কোনো প্রাণীকে মারবেন না, হত্যা করবেন না এবং মাছ মাংস ভক্ষণ করবেন না, অর্থাৎ কোনো প্রাণীর মাংস ভক্ষণ করবেন না এই শুভতম দিনে। ভগবানের প্রসাদ গ্রহণ করবেন এই দিনে। জয় মা ষষ্ঠী দেবীর জয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। এই ছিল আমাদের আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো তা কমেন্ট করে নিজের মতামত অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টে ভক্তি, ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় শ্রীকৃষ্ণের জয়, জয় মা ষষ্ঠী দেবীর জয়, অথবা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ রইল। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার নোটিফিকেশন বেল বাটনটি অল করে দিবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায় আবারও আপনাদের সাথে কথা হবে নতুন কোনো ভিডিওর বিষয় নিয়ে।